পড়লাম হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস উড়ালপঙ্খী। উড়ালপঙ্খীতে দুটো বিষয় নিয়ে মূলত এখানে দুইটা বিষয় ফোকাস করা হয়েছে। একটি হচ্ছে বেকারত্ব সমস্যা, এটাই মূলত দেখানো হয়েছে। বেকারত্ব সমস্যার পাশাপাশি ছোট ছোট আহ, ও ব্যক্তিত্বের অনেক দিক হুমায়ুন আহমেদ এখানে তুলে ধরেছেন। তার মধ্যে হচ্ছে মানে স্ট্রং পার্সোনালিটি, তারপর হচ্ছে আরেক মানে চাকরি প্রাপ্তি যে একটি জীবনের মুখ্য উদ্দেশ্য হতে পারে না। শিক্ষিত একটি ছেলে মেয়ের শিক্ষিত ছেলে মেয়েদের উদ্দেশ্যই শিক্ষা লাভের উদ্দেশ্যই হচ্ছে চাকরি, এটাও ঠিক নয়। এটা ব্রিটিশরা আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে। এই বিষয়টা তুলে ধরা হয়েছে। এবং হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার সেখানে ছিল, যেরকম আমাদের দেশে যে ভাইবাগুলো হয়, চাকরির ভাইবা বলি, সাধারণত চাকরি ভাইবাতে 3-4 ধরনের মানে যারা ভাইবা গ্রহণ করে 3-4 ধরনের লোক থাকে। কেউ কেউ হচ্ছে মানে ওই ক্লাসিফিকেশনটা দেখিয়েছে, এটা বেশ ফানি মনে হয়েছে, এটা নিয়ে আমি কথা বলবো। আরেকটা হচ্ছে উম, আহ, প্রধান যে চরিত্র মহিব, তার দুইজন ভাতিজি থাকে, তারা যমজ। তাদের যে নাম রাখা হয় এটা একটু হাস্যকর ছিল। যেরকম নাম রাখা হয়েছে ক খ, তাদের জন্ম হয়েছে 21শে ফেব্রুয়ারিতে। সেজন্য 21শে ফেব্রুয়ারির সাথে মিল রেখে একজনের নাম রেখেছে ক, আরেকজনের নাম রেখেছে খ। এটা একটু ফানি ছিল। তো যাই হোক, ওভারঅল উপন্যাসটা বেশ ভালো লেগেছে। কিন্তু উপন্যাসের মূল ফোকাসড বিষয় আসলে বেকারত্ব। আমি এটা নিয়েই কথা বলি। কেমন ছোট ছোট আসলে হুমায়ুন আহমেদের উপন্যাস যেরকম হয়, রসবোধ থাকে, রসবোধের মধ্য দিয়ে তিনি অনেক কিছু তুলে ধরেন এবং আমাদেরকে বোঝাতে চান। আমি সেই আলোচনায় যাচ্ছি না, যেহেতু দীর্ঘ উপন্যাস। এখানে বেকারত্বের সমস্যাটা কীভাবে দেখানো হয়েছে এটা বলি। মুহিব হচ্ছে উপন্যাসের মূল চরিত্র। মুহিবের 5-6 জন একটা বন্ধুত্বের সার্কেল থাকে। এখন তাদের কারোরই জব হয় না। জব না হওয়াতে হারুন নামের একটি ছেলে, যে সবসময় থাকে চুপচাপ এবং পরিবারে বেশ আদরে মানুষ হয়েছে, যার মোটামুটি অনেক বয়স হয়েছে, বয়স হওয়ার পরেও বাড়ি থেকে ঘটা করে তার জন্মদিন পালন করা হয়, এমন একটা ছেলে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ করেই মানে পত্রিকায় এসছে যে সে প্রেস ক্লাবের সামনে বসে গেছে। 2 জুলাই থাকে তার জন্মদিন। সেই 2 জুলাই রাতে সে আত্মাহুতি দেবে, মানে শরীরে কেরোসিন ঢেলে সে মারা যাবে। এবং এটার লক্ষ্য হচ্ছে এখান থেকে তাকে তুলে নিয়ে তাকে চাকরি না দেয়া নয়, মানে সে মারা যাবে এটা সে নিশ্চিত। কিন্তু এই মেসেজটা সে সাথে সাথে দিচ্ছে যে আমি এখানে বসেছি মারা যাওয়ার উদ্দেশ্যে, তার মানে আমাকে নিয়ে গিয়ে তোমরা একটা চাকরি দিয়ে দাও, এটা নয়। দেশে বেকার সমস্যাটা সমাধান হোক, এটা ছিল মূল মোটিভ। কেমন? এখন তো তারপর যেটা হয়েছে, যেরকম হয়, তো বন্ধুরা 2-3 দিন সেখানে বসেছিল। বসে থাকার ফলে অনেক সাংবাদিকরা আসছে, এসে উল্টাপাল্টা উৎকট প্রশ্ন করেছে যে এটা হলো লোক দেখানোর জন্য, পাবলিসিটি গ্যাদার করার জন্য আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন, এটা করছেন। তো যাই হোক, অবশেষে ওরা কি করে, বন্ধুরা মিলে এখান থেকে চলে যায়। কেমন? এখন চলে মানে এটা এটা তারা কন্টিনিউ করতে পারে না। তো চলে যায় 2 জুলাই রাতে তার আত্মাহুতি দেওয়ার কথা। কিন্তু তারা 2 জুলাই দিনের বেলায় বন্ধুরা মিলে মানে এখান থেকে স্থান ত্যাগ করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মুহিবের যিনি প্রধান চরিত্র, মুহিবের বন্ধু থাকে রফিক। রফিক এবং হচ্ছে হারুন, যে ছেলেটি মূলত আত্মাহুতি দেবে, তারপর মহসিন, এরকম আরও কয়েকজন থাকে। তখন তারা একটা বাসায় গিয়ে ওঠে। এটা একটা হোটেল মালিকের বাসা, মুহিবের তার সাথে পরিচয় ছিল। তো যাই হোক, সেই বাড়িতে যে কথোপকথনগুলো, এগুলোই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, সেটা বলি। তারা বলে কি, শরীরে তো আর আগুন মানে দিতে পারলাম না, এখন আমরা এক কাজ করি, দেশেই আসলে আগুন জ্বালিয়ে দেওয়া উচিত। এখন দেশেও তো আগুন দেওয়া যায় না, এটাও তো সম্ভব না। মানে হুমায়ুন আহমেদ এটা বোঝাচ্ছেন দেশের অবস্থা এতটাই খারাপ, আমাদের দেশের বেকারত্ব সমস্যা, বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন সব কিছু মিলে সমস্যাটা এতই ভয়াবহ যে এই দেশ থাকারই দরকার নেই, এই দেশেই আসলে আগুন জ্বালিয়ে দেওয়া উচিত। এখন এই যে আগুন জ্বালিয়ে দেওয়া, এই যে রাগ ক্ষোভ, এটা কিছু বেকার ছেলে মেয়েদের মাথায় আসছে।
এবং আসল বিষয়টা কিন্তু তাই যে যে দেশ আমার একটা কর্মের ব্যবস্থা করতে পারছে না, যে দেশে আমি কর্ম পাচ্ছি না, খেয়ে পড়ে বাঁচার সংস্থান আমি করতে পারবো না, একটা সরকার এই দায়িত্ব নিতে পারবে না, এই দেশে থাকার দরকার কি, বা এই দেশে থাকার দরকার কি? আমি বরং কোথায় কেন চলে যাব, বরং আমি এই দেশে আগুন লাগিয়ে দিই। এটা কিন্তু খুব হুমায়ুন আহমেদ হালকা মেজাজে বলেছেন। হুমায়ুন আহমেদের বৈশিষ্ট্য যেরকম আমরা জানি, হালকা মেজাজে কিন্তু অনেক গভীর এবং কঠিন কথা বলা। তো যাই হোক, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে যে তারা বলছে যে দেশেই আগুন লাগিয়ে দেওয়া উচিত। তো এখন ওরা বুদ্ধি করলো কি, দেশে যেহেতু আগুন লাগিয়ে দিতে পারছে না, এই যে আমরা এই বাড়িটাতে বসে আছি, চলেন এই বাড়িতে আগুন লাগিয়ে দিই, যে বলা সেই কাজ। এবং আসলে তারা বাড়িটাতে আগুন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে, যে বাড়িতে বসে তারা চলা পরামর্শ করছে, কথা বলছে। তো এখন বাদল যে ছেলেটা আত্মাহুতি দেওয়ার কথা, সে আবার 3-4 দিন সেই প্রেস ক্লাবের সামনে টানা আত্মাহুতি দেবে এটার জন্য বসেছিল। তো সে আবার কিছুটা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে পরে সে পাশের রুমে তাকে রাখা হয়, মানে পাশের রুমে সে ঢুলতে থাকে, মানে ঘুমাতে থাকে, তার সিকনেস অবস্থা। তো এবং ওই মুহিব এবং তারা যারা মানে বুদ্ধি করছিল যে বাড়িটাতে আগুন লাগিয়ে দেবে, তারা তো আরেকটা রুমে। এখন ওরা কি করে, সত্যি সত্যি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তো আগুন লাগিয়ে সবাই হুড়মুড় করে নিচে নেমে আসে। নিচে নেমে আসলে পরে হঠাৎ মুহিবের মনে হয়, আরে বাদলকেই তো আনা হলো না। সরি, মানে ওর নাম থাকে হারুন। আমি খুব দুঃখিত, আমি নামটা ভুল বলেছি, যে মূলত আত্মাহুতি দিতে চায় ওর নাম হচ্ছে হারুন। তখন মুহিব বলতেছে, আরে হারুনকে তো আনা হলো না, সে তো ভেতরে আছে। তখন হারুনকে উদ্ধার করতে মুহিব বাড়ির ভেতরে ঢুকে যায়, যেই বাড়িটাতে আগুন জ্বলছে। তখন হারুনকে আসলে বাঁচানো যায় না, সে মারা যায় এবং মুহিব অগ্নিদগ্ধ হয়, আহত হয়। এর মধ্যে দিয়ে এটাই আসলে উপন্যাসের মানে শেষ অংশটা। এখন দেখুন, হারুন কিন্তু আসলে মারা যেতে চায় না, মানে তাকে নিয়ে আসা হয়। কিন্তু এখানে হুমায়ুন আহমেদ প্রকৃতির সাথে একটা যোগসাজশ করেছে, যে ওই বেকার ছেলেগুলোর হয়তো সাহসের অভাব ছিল বলে হারুনকে ঠিকই প্রেস ক্লাবের সামনে থেকে আত্মাহুতি থেকে রক্ষা করার জন্য নিয়ে আসছে। তারা অবশেষে তাদের সিদ্ধান্ত চেঞ্জ করেছে, যে তারা হারুনের শরীরে আগুন ঢেলে আত্মাহুতি দেওয়ার যে এটা এটা এখান থেকে তারা সরে এসেছে। কিন্তু প্রকৃতি আলটিমেটলি তাদেরকে সরতে দেয়নি, নিয়তি তাকে সরতে দেয়নি। তারা না চাইতেও হারুন কিন্তু সত্যি সে রাতে অগ্নিদগ্ধ হয়েছে। একজন বেকারের জীবনাবসান সত্যিকার অর্থেই হয়েছে, তারা চায়নি, কিন্তু নিয়তির খেলায় এটা আলটিমেটলি এই ঘটনাটি ঘটেছে। কেমন এটা? এবার শেষ যেভাবে হয়, মুহিব সে যে অগ্নিদগ্ধ হয়, মুহিব এতে করে অসুস্থ হয়ে যায়। শুধু অসুস্থতা নয়, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে আর তার পরিচিত পরিজন কাউকে চিনতে পারে না। তার একটি মেয়ে বন্ধু থাকে, মেয়ে বন্ধুটির নাম হচ্ছে নোরা। নোরা তাকে দেখতে আসে, আরেকটি মেয়ের সাথে তার পরিচিতি ঘটে। তার সাথে গভীর কোনো সম্পর্ক এরকম কিছু না, কিন্তু ওই মেয়েটি উপন্যাসের যে কোনো একটা কাহিনীর এসে, আমি সেই কাহিনীটা ব্যাখ্যা করতে যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। ওই মেয়েটাও আসে, তার পাশে বসে থাকে, মানে তার যারা পরিচিত পরিজন সবাই আসে, কিন্তু কাউকে সে চিনতে পারে না। এটা একটা বিষয়। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আসলে উপন্যাসটা শেষ হয়। এবং মুহিব তার মেয়ে বন্ধুটিকে একদিন বলেছিল যে সে বৃষ্টিতে তাকে নিয়ে ঘুরতে যাবে, বৃষ্টির দিনে তার সাথে যাবে। এখন সে শুধু ওই বৃষ্টির কথাটা মনে করতে পারে, কিন্তু সে যে কাকে বলেছিল সে মুখটা আর মনে করতে পারে না। এটা এখন আমি শেষ করব। আরেকটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে, ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব খুব মানে বড় একটা বিষয় আসলে। মুহিবের খুব একটা চাকরির দরকার। আমি বলছি উপন্যাসটা আসলে বেকারত্বকে কেন্দ্র করে করা হয়েছে। মুহিবের একটা চাকরি দরকার এবং সেই চাকরিটা তার গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধুটি জোগাড় করে দেয়। মেয়ে বন্ধুর মাধ্যমে চাকরিটা হয়। এটা যখন সে জানতে পারে, তখন সে চাকরিটি ছেড়ে দেয়। এটা একটা স্ট্রং পার্সোনালিটির পরিচয় এখানে মিলেছে। ঠিক আছে, আজ এ পর্যন্ত, টাটা। আশা করি উপন্যাসটা পড়বেন, পড়ে আমার বেশ ভালো লেগেছে।